আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে মসজিদুল জুমায় শত ব্যস্ততা এড়িয়ে নিরাপত্তার সাথে সুস্থতার সাথে আজানের আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ব্যক্তিত্বের মূর্ত প্রতীক। তিনি তার জীবনের প্রতিটা মুহূর্তই মানবতার কল্যাণে অতিবাহিত করেছেন। যার জীবনে কোনো পাপ নাই, কোনো অন্যায় অপরাধ নাই, এমন নবীর উম্মত হয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি আজকের খুতবায় পবিত্র কোরআনুল কারীম থেকে 3 নম্বর সূরা ইমরানের 104 এবং 105 নম্বর আয়াত উপস্থাপন করেছি এবং মিশকাত শরীফ থেকে সংগৃহীত একটি হাদিস উপস্থাপন করেছি। এই আয়াত দুইটা এবং হাদিসটার আলোকেই আজকের খুতবা শুরু, বর্ণনা এবং সমাপনী টানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত কিভাবে শিখতে হবে, করতে হবে তা শেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলরা আন্দাজে শিখাবেন না, মন গড়াভাবে। তাই তাদের কাছে ওহী নাজিল করেছেন, ঐশী প্রত্যাদেশ নাজিল করেছেন। এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনিও চলে যাওয়া 1400 বছর পেরিয়ে গেল। যত কিতাব নাজিল করেছিলেন সেগুলোর মধ্যে কোরআন সর্বশেষ, সেটা নাজিল হওয়া 1400 বছর পেরিয়ে গেল। রাসূলুল্লাহ তার মৃত্যুর কিছুদিন আগে শেষ ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? 2টা। এই 2টা যদি তোমরা ভালো করে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো অশান্তি ভোগ করবে না। এই 2টার নাম কি কি? একটা হলো কোরআন, আরেকটা রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। ওইটাও কোরআনই বলা যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলের জীবনের ব্যাপারে, রাসূলের চরিত্রের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, আদাব আচরণ সংক্রান্ত হাদিসগুলির মধ্যে আপনারা পাবেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনই হলো রাসূলের চরিত্র। কোরআন ওইটাই রাসূলের চরিত্র। এই 2টা জিনিসকে আমরা দেখি, ভালো করে পড়ি, কি জবাব দেব আখিরাতে? এই 2টার মধ্যে আপনার জীবনের চলার সব নিয়ম নীতি দেওয়া আছে। জীবনে চলতে গেলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, যেমনটি নবী রাসূলগণ হয়েছিলেন। তারা বাধা বিপত্তি যেভাবে প্রতিবাদ করা দরকার সেইভাবে তারা প্রতিবাদও করেছেন। সেই প্রতিবাদের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 105টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। সুতরাং যুদ্ধের নেতৃত্ব দেওয়া হলো রাসূলের সুন্নাত।
কেউ যদি মনে করেন যে আমি রাসূলের সুন্নাত আদায় করতে চাই এবং আদায় করি, শুধু দাড়ি রাখা, মাথায় চুল রাখা, লম্বা পোশাক পরা, অজুর আগে মিচওয়াক করা, খাওয়ার পরে মিষ্টি পান করা, মিষ্টি খাওয়া, এগুলি সুন্নাত না। রাসূলের সংগ্রামী জীবন ছিল 10 বছর, 52 বছর থেকে শুরু করে 62 বছর পর্যন্ত, না 53 থেকে 63 পর্যন্ত, শেষের 10 বছর ছিল রাসূলের সংগ্রামী জীবন। এই 10 বছরে তিনি 105টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, 27টি যুদ্ধের কমান্ডার ইন চিফ ছিলেন, সরাসরি মাঠে ময়দানে সামনে ছিলেন। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যায়ের প্রতিবাদ করতে হয় কিভাবে তা শিখিয়ে দিয়েছেন সরাসরি। আমরা তার এই জীবনীগুলি পড়ি না, পড়তেও চাই না, ভয় পাই। আজকে আমি এই বিষয় নিয়ে উপস্থিত হয়েছি কেন? একসময় মুসলিম ছিল বীরের জাতি, বর্তমানে মুসলিম হয়ে গেছে ভেড়ার জাতি, কাপুরুষের জাতি হয়ে গেছে। ভেড়ার মধ্যে তাও একটা নেতৃত্বের গুণাবলী আছে। দেখবেন 10টা ভেড়া যদি লাইন ধরে চলে, প্রথমে যেটি থাকে সেটা হলো সর্দার। সে যেদিকে যায় বাকি ভেড়াগুলি সেই দিকে যায়। বর্তমান বিশ্বের মুসলিমরা ভেড়ার জাতির চাইতে অধম। আমি মনে করি বর্তমান বিশ্বে 2টা জাতি মাত্র আছে, একটা হলো হায়েনার জাতি, হিংস্র হায়েনার জাতি, আরেকটা হলো ভীরু কাপুরুষ ভেড়ার জাতি। মাঝখানে কিছু আছে সিংহের জাতি, যাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 6 নম্বর সূরা আনামের 162 নম্বর আয়াত। বড় বড় 2টা জাতি বর্তমান বিশ্বে বিদ্যমান, একটা হলো হায়েনার জাতি, আরেকটা হলো ভেড়ার জাতি। মাঝখানে একটা সিংহের জাতি আছে, খুবই দুর্বল। তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাদের জীবন মরণ, নামাজ এবং কুরবানি হলো আল্লাহর জন্য। বুঝতেই পারছেন আমি কোন জাতিকে উল্লেখ করছি। আপনি এখন কোন জাতির মধ্যে আছেন? নিজেকে প্রশ্ন করে দেখবেন, আপনি কি হায়েনার জাতিতে আছেন নাকি হায়েনাদের সহযোগী জাতিতে আছেন? আমি বলতে পারি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনি হায়েনার জাতিতে আছেন। এটা খুতবার শেষের দিকে বলবো, যাতে আপনাদের ব্রেন একটু খুলে। মুসলিম সারাক্ষণই বীরের জাতি, কিন্তু নেতৃত্বের অভাবে বীরত্ব হারিয়ে ফেলেছে। এখন আপনার আমার করণীয় কি, সেই ব্যাপারে কোরআন আমাদেরকে বলে দিবে। আমি কোরআন থেকে যে আয়াতগুলি পড়েছি, 3 নম্বর সূরা ইমরানের 104, 105 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। আল্লাহ তাআলা বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীদের উল্লেখ করে, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। দলের কাজ হলো 3টা। 1 নম্বর কাজ, কল্যাণময় কাজের দিকে জনগণকে আহ্বান করা, কল্যাণময় কাজ যত আছে। 2 নম্বর, আল্লাহ যেসব কাজ করতে নির্দেশ দিয়েছেন সেসব কাজ করার জন্য জনগণকে আদেশ করা। 3 নম্বর, যেসব কাজ করতে নিষেধ করেছেন, গর্হিত কাজ, অন্যায় কাজ, পাপ কাজ, সেসব কাজ করতে বাধা দিয়া। এই 3টা হলো কাজ। কাদের জন্য? তোমাদের মধ্যে একটা দলের জন্য, সবার জন্য না।
আমাদের সবার জন্য না, আমাদের মধ্যে একটা দলের জন্য কাজ হলো তিনটা। এক নম্বর, সমাজ কল্যাণমূলক কাজের দিকে ডাকা জনগণকে। দুই নম্বর, আল্লাহ যেসব কাজ করতে বলেছেন সেগুলি জনগণকে করতে বলা। তিন নম্বর, যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজগুলি করতে বাধা দেয়া। এই তিনটা কাজ হলো তোমাদের মধ্যে একটা দলের উচিত। তাহলে কি হবে? তাহলে তোমরাই হবে সফল কাম, তোমরাই হবে বিজয়ী। পরের আয়াতে বলছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। 105 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হইও না যারা মতভেদ সৃষ্টি করেছিল এবং দলে দলে বিভক্ত হয়েছিল, তাদের মতো হইও না। যদি তাদের মতো হও তাহলে তোমাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পরের আয়াতটাতে বলছেন যে তোমরা তাদের মতো হইও না যারা পরস্পর বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছিল, বিভিন্ন মতভেদ সৃষ্টি করেছিল। যদি ওইরকম হও তাহলে তোমাদের জন্য আমি কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছি। এখন আপনি এবং আপনার নেতা কোন দলের ভিতরে আছেন? প্রথম প্রধান দলের সাথে না থেকে আপনার দলপতি স্বার্থবাদী হয়ে নতুন একটা দল সৃষ্টি করে ফেলবে, আপনি তার সাথে আছেন। 6 নম্বর সূরা আনামের 159 আল্লাহ তাআলা বলছেন বিভিন্ন দল সৃষ্টি করে মানুষ নেতৃত্ব পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, স্বার্থ হাসিলের জন্য। তাই যত দল সৃষ্টি করে নেতা হওয়া যায় ততই লাভ। এটাও বলে দেওয়া হয়েছে সূরা আনামের 159 নম্বর আয়াতে। দল প্রসঙ্গে আমি আজকে বেশি বলবো না, আমি শুধু 3 নম্বর কাজের ব্যাপারে বলবো। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার। এই দলের 3টা কাজ। 3 নম্বর কাজটা হলো ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দেওয়া দরকার। খারাপ কাজে বাধা দিবে তারা। এরপরে 110 নম্বর আয়াতে সূরা ইমরানে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে 3টি বলেছেন। এর আগে বললেন তোমাদের মধ্য থেকে একটা দল থাকা দরকার। এখন বলছেন না, তোমরাই সেই দল, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। ছোট বড়, নারী পুরুষ, সুস্থ অসুস্থ, কেউই বাদ যাবে না। এর আগে শুধুমাত্র বাছাইকৃত কিছু লোকের ব্যাপারে বলেছিলেন যারা বাধা দিতে সক্ষম হাত দিয়ে, তাদের ব্যাপারে। কিন্তু এমনও তো মানুষ আছে যে হাত দিয়ে বাধা দেয় না, মুখ দিয়ে বাধা দেয়। শুধু অর্ডার, মুখ দিয়ে একটা আদেশ করে দিল, সেটাই বাস্তবায়ন হয়ে যাচ্ছে না। বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যুদ্ধের ময়দানে যান না, তিনি ভয় পান, তিনি শুধু অর্ডার করেন, আর লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে। যেখানে বিচারকরা শুধু অর্ডার করেন, কাজ করার দরকার হয় না, শুধু অর্ডার, মুখ দিয়ে অর্ডার। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন যে শোনো, এর আগে বলেছিলাম তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে, এখন তা না, তোমরাই সেই দল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সেই দল। তোমাদেরকে বের করা হয়েছে মানবের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। মানুষ কয় প্রকার, কি কি আপনি নিজেই চিন্তা করে দেখবেন। মানুষ কি কি ধরনের আছে। ধর্মীয় দিক থেকে বিভিন্ন ধরনের মানুষ আছে পৃথিবীতে। মুসলিম আছে প্রায় 190 কোটি, অমুসলিম আছে বাকিগুলো। বর্তমান বিশ্বের জনগণ হলো 755 কোটি, মুসলমান আছে 190 কোটি, প্রায় 1/4 মুসলিম। আল্লাহ বলছেন তোমাদেরকে সবাইকে আমি বের করেছি জনগণের কল্যাণের জন্য। তার মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যা আছে, নাসারা মানে খ্রিস্টান, যা আছে সবার কল্যাণের জন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি।
তুমি যেই কাজ করবে সেটা যেন কল্যাণ হয়, যে ব্যবসা করবে সেটা যেন কল্যাণ হয়, যে কর্ম করবে, যে চাকরি করবে সেটাতেও যেন কল্যাণ হয়, যে কথা বলবে সেটার মধ্যেও যেন কল্যাণ থাকে, তুমি যা করবে সেটার মধ্যে যেন কল্যাণ থাকে, যে কাজ করবে সেটার মধ্যে যেন কল্যাণ থাকে। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ। আমরাই শ্রেষ্ঠ জাতি। আমার কথা, আমার কাজ, আমার কর্ম, আমার চাকরি, আমার ব্যবসা, সব জায়গায় কল্যাণ থাকতে হবে জনগণের জন্য। আপনি চিন্তা করে দেখেন, যে ব্যবসা করেন সেটাতে সব আইটেমগুলি জনগণের কল্যাণে না অকল্যাণে? আপনি যে চাকরি করেন সেটা কি জনগণের কল্যাণে না অকল্যাণে? আপনি যে কাজটা করেন সে কাজটা কি জনগণের কল্যাণে না অকল্যাণে? আপনি যে ভাষণ দেন, বক্তব্য দেন, অথবা যে বই লেখেন, কথা বলেন, সেগুলি জনগণের কল্যাণে নাকি অকল্যাণে? দ্বিতীয় নম্বর কাজ হলো, তোমাদেরই উচিত আল্লাহ যেসব কাজ করতে বলেছেন সেগুলো করার জন্য জনগণকে বলা। 3 নম্বর হলো, তোমাদেরই উচিত যেসব কাজ করতে নিষেধ করেছেন সেগুলি বাধা দেয়া, সেগুলো বাধা দিতে হবে। আল্লাহ কোন কোন কাজ করতে নিষেধ করেছেন এগুলো মোটামুটি জানেন। প্রথম নম্বর কথা হলো যে ওয়ালা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। এটা হলো সবচাইতে বড় ধরনের সমস্যা। 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আছে। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আর যেসব কাজগুলি করতে নিষেধ করেছেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তোমাদের উচিত মুনকার কাজগুলিকে বাধা দেয়া। মুনকার মানে কি? মুনকার মানে হলো গর্হিত কাজ, অন্যায় কাজ, পাপ কাজ। গর্হিত কাজটা কি? যে কাজটা জোর করে করা হয়। আপনি আপনার সন্তানকে বললেন তুমি আজকে স্কুলে যাবে, আপনার সন্তান কথা শুনল না, স্কুলে গেল না, আপনার মেজাজটা কেমন হবে? আপনি মনে করছেন না বেটা আমার একটু ছোট আছে, 2-1 দিন না এরকম ঝামেলা করুক। দ্বিতীয় দিন বললেন আজকে স্কুলে যা, গেল না। তৃতীয় দিন বললেন স্কুলে যা, গেল না। আপনি দিলেন মার। এই মার দেওয়াটাই হলো ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দেয়া। এটা একটা উদাহরণ। যখন 2020-21-এ 22-এও কিছুটা করোনা চলে আসলো, সরকার বাবা বললেন তোমরা মাস্ক ছাড়া বাইরে বের হবে না। তাই আপনারা সবাই মাস্ক ব্যবহার করেছেন, করতে বাধ্য হয়েছেন। দিস ইজ অর্ডার, এটা হলো নির্দেশ, আদেশ। কার পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে। এটা মানতে বাধ্য হয়েছেন। মানেননি, পিটুনি খাইছেন। আমরা সে দলে ছিলাম, পিটুনির দলে। মাস্ক ব্যবহার করেননি, মার খাইছেন। সরকারের অর্ডার যদি ফলো না করার কারণে সরকারি বাহিনী দিয়ে মারা হয়, গোটা বিশ্বের সরকার প্রধানকে। সূরা মুলক পড়া আছে আপনাদের? সূরা মুলক, রাজত্ব নামের একটা সূরা আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা বিশ্বের নেতৃত্ব, শাসনভার, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সেই আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 6 নম্বর সূরা আনামের 151 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমরা জনগণকে অন্যায়ভাবে হত্যা করো না, এটা হলো মহাপাপ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে তোমরা হত্যা করো না। আপনারা কি এখন বর্তমানে দেখছেন? অবশ্যই দেখছেন। অন্যায়ভাবে হত্যা চলছে নাকি চলছে না? সে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে শুধুমাত্র একটা কারণে। কারণটা হলো ওরা মুসলিম, তাই। যদি ইহুদি হতো তাহলে তাদেরকে হত্যা করা হতো না। আল্লাহ বলছেন তোরা অন্যায়ভাবে হত্যা করিস না, এটা হলো গর্হিত কাজ, মহা অপরাধ। তাহলে যারা অন্যায়ভাবে হত্যা করছে তারা কি আমাদের বন্ধু নাকি শত্রু? তারা হলো আমাদের শত্রু। যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের,
তারা আমাদের শত্রু না বন্ধু? তারা বন্ধু, তারা আমার ভাই। মানবের দিক থেকে সব মানুষই পরস্পর ভাই ভাই, ধর্মের দিক থেকে মুসলিমরা পরস্পর ভাই ভাই। আপনারা 5টা ভাইয়ের মধ্যে একটা ভাইকে যদি কেউ কুপিয়ে এখানে হত্যা করে, আপনি কি বসে থাকবেন? থাকবেন না। কেউ যদি সরাসরি বোম মেরে হত্যা করে, আপনি কি বসে থাকবেন? থাকবেন না। তাহলে কেন ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে হত্যা করা হচ্ছে নিরীহভাবে, নৃশংসভাবে, হায়নার দলদের মতো? হায়না দেখেছেন আপনারা? অ্যানিম্যাল একটা আছে চ্যানেল, টিভি চ্যানেলের ভিতরে, ওইটাতে দেখতে পাবেন। আরও নানানভাবে দেখায় হায়নারা থাকে বনে জঙ্গলে, তারা কিভাবে একটা হরিণকে ধরে খায়, ঠিক ওর চাইতে আরও বেশি হিংস্রভাবে হত্যা করছে ইহুদিরা মুসলিমদেরকে। আর আপনি চুপ মেরে বসে আছেন, চুপ মেরে বসে আছেন। এই চুপ মেরে বসে থাকার মধ্যে আপনার ইমান জিরো হয়ে গেছে। মিশকাত শরীফের 245 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা পাবেন 9ম 10ম শ্রেণীর মিশকাত শরীফ, দাখিল ক্লাসে পড়ানো হয় আলিয়াতে। 245 থেকে 48 পর্যন্ত কয়েকটা সিরিয়াল হাদিস দেওয়া আছে, এবং সিরিয়াল এবং সিরিয়াস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান। মানুষের ঈমান হলো 3 প্রকার। 1 নম্বর হলো অন্যায় কাজ দেখলে বাধা দাও। 2 নম্বর, বাধা দেওয়ার ক্ষমতা যদি না থাকে কথা বলে বাধা দাও। 3 নম্বর, সেটাতেও যদি ভয় পাও তাহলে অন্তর দিয়েতেও ঘৃণা তো করবে, মন থেকে ঘৃণা করো। ফার্স্ট ক্লাস ইমানদারের কাজ হলো হাত দিয়ে বাধা দেয়া। বর্তমান বিশ্বের 56টি মুসলিম রাষ্ট্র রয়েছে, 205টির ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র। শক্তিশালী রাষ্ট্রের মধ্যেও কিছু আছে, অত্যাধিক ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রও কিছু আছে। সেগুলোর মধ্যে পাকিস্তান, তুরস্ক, ইসলামের প্রাণকেন্দ্র, কেন্দ্রবিন্দু হলো সৌদি আরব। তাদের অত ক্ষমতা না থাকলে কিছু তো আছে, ইমানি ক্ষমতা তো কিছু আছে বলে মানি করি। আফগানিস্তান আছে, আরও কত মুসলিম রাষ্ট্র আছে, তারা চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে যুদ্ধ ফরজ করে দেওয়া হয়েছে অসহায়দেরকে বাঁচানোর জন্য। 2 নম্বর সূরা বাকারা 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের জন্য যুদ্ধ ফরজ করে দিলাম, কিন্তু তোমরা এটা পছন্দ করো না। চুপচাপ মেনে বসে আছে। অথচ সেইখানকার লক্ষ লক্ষ মা বোনেরা, শিশুরা, ছোট বড় সব ধরনের মুসলিমরা আল্লাহর কাছে আহাজারি করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। 4 নম্বর সূরা নিসা 75 নম্বর আয়াত। এইটা সেই সময় মক্কা এবং মদিনার ব্যাপারে নাযিল হয়েছিল। মক্কা থেকে যেসব মুসলমানরা হিজরত করে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছিল, বেশ কিছু মুসলিম হিজরত করতে সামর্থ্য ছিল না, যার কারণে তাদের উপরে অত্যাচার চালাতো আবু জাহেল, উতবা, সাইবা, এরা, আবুল আহাবেরা অত্যাচার চালাতো। তারা তখন কান্নাকাটি করে আসমানের দিকে তাকিয়ে বলতো, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, আমাদেরকে জালেম সরকারের হাত থেকে আমাদেরকে বের করো, আমাদেরকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, আমাদের জন্য বন্ধু বা নেতৃত্ব দানকারী পাঠিয়ে দাও, আমাদের তত্ত্বাবধায়ক পাঠিয়ে দাও, আমাদের সাহায্য করুক। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠাও। মক্কার ওইসব মুসলমানদেরকে অত্যাচারের কারণে ওরা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। এই আয়াতগুলি শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সবাইকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। আজকে ফিলিস্তিনিরা যেভাবে আহাজার করছে, কান্নাকাটি করছে, রবের কাছে বিচার দিচ্ছে,
বিশ্বের অন্যান্য সব মুসলিমরা ঘুমিয়ে আছে, 2-4 জন বাদে। তাই আমি মনে করি বর্তমান বিশ্বের বেশিরভাগ মুসলিমই হলো কাপুরুষ এবং ভেড়ার দল। তারা মুসলিম এবং সাহসী দল না, তারা সাহসী দল না। আপনি এখন কোন দলে আছেন সেটা আপনি চিন্তা করে দেখেন। তবে জেনে রাখা ভালো, যতদিন না রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততদিন যুদ্ধ করেননি। রাসূলের জীবনী পড়েন, মাক্কি জীবনী এবং মাদানী জীবনী। ইসলাম গ্রহণের কারণে সর্বপ্রথম একজন মহিলাকে শহীদ করে দেওয়া হলো। তার নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তার হত্যার প্রতিবাদ মহানবী করলেন না, কারণ তখনও সামর্থ্য হয়নি। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়া হলো, আগুনে পুড়িয়ে দেওয়া হলো বেশ কিছু অংশ। তিনি অন্যায়ের এই প্রতিবাদ জানালেন না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কত কষ্ট দেওয়া হলো, প্রতিবাদ জানালেন না। পর্যায়ক্রমে আস্তে আস্তে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। পালিয়ে যাওয়ার পরে যখন আল্লাহ এই ধরনের আয়াতগুলি নাজিল করলেন, তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পরেই মদিনা সনদের মাধ্যমে তিনি মদিনার নেতৃত্ব হাতে নেওয়ার পরে প্রথম 2 বছরের মধ্যেই বদরের যুদ্ধ শুরু হলো। বদরের যুদ্ধের আগ মুহূর্তে একটা ছোট্ট যুদ্ধ হওয়ার আশঙ্কা ছিল, যেটা হলো নাখলার যুদ্ধ। সেটা কেন হয়েছিল? সেটাই কারণেই যে যুদ্ধ হয়নি কিন্তু উপক্রম হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ভাষণ দিয়ে বললেন, আবু সুফিয়ানের একটা বিরাট ব্যবসায়ী দল, বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কায় ঢুকবে নাখলা এলাকা দিয়ে। তারা যদি ঢুকে পড়ে তাহলে অনেক ধন সহ্য এবং খাবার দাবার, খাদ্য, নানান কিছু নিয়ে তারা ঢুকে পড়বে মক্কায়। তাদের শক্তি বেড়ে যাবে, এতে আমাদের ভবিষ্যৎ ক্ষতি হবে। তাই কয়েকজনকে দিয়ে একটা টিম গঠন করে বললেন, তোমরা অমুক রাস্তায় গিয়ে তাদেরকে ব্যারিকেড দাও, যাতে তারা ওই সব খাদ্য ভাণ্ডার নানান কিছু নিয়ে মক্কায় আসতে না পারে এবং সরঞ্জাম নিয়ে আসতে না পারে। কিন্তু ইতিমধ্যে আবার তারা পালিয়েও গিয়েছিল। কিন্তু পালিয়ে মক্কায় পৌঁছার আগেই একটা গুজব রটেছিল যে মহানবী তার সৈন্যবাহিনী দিয়ে আমাদের আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাটাকে আঘাত করেছে, বাধা দিয়েছে, সুতরাং যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তারা সবাই তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। পরবর্তীতে রমজান মাসের 17 তারিখে জুমার দিনে বদর যুদ্ধ শুরু হয়ে গেল। তাই ইমানের সেক্টর হলো 3টা। পারলে হাত দিয়ে বাধা দিবেন, এখন আপনি পারছেন না। না পারলে মুখ দিয়ে নিষেধ করবেন, সেটাও আপনার ভয় লাগে, বুক ধরপর করে কাঁপে, সেটাও আপনার নাই। 3 নম্বর হলো অন্তর দিয়ে ঘৃণা করবেন। অন্তর দিয়ে যদি আপনি ইহুদিদেরকে ঘৃণা করেন, তাহলে ইহুদিরা যেসব ব্যবসা বাণিজ্যের মাধ্যমে লাভবান হয়ে দিনে হাজার হাজার কোটি কোটি টাকা মুসলিমদের পকেট থেকে ছিনিয়ে নিয়ে সেই সব টাকা দিয়ে তারা অস্ত্র সরঞ্জাম তৈরি করছে, সেই দিকে আপনি কেন নজর দেন না? আপনি যেহেতু তাদেরকে ঘৃণাই করেন, তাহলে তারা লাভবান হোক, এটা কি চান? আপনারা কি চান নাকি যে ওরা লাভবান হোক? এবং তাদের সাথে তাদের বন্ধু বান্ধবী যারা আছে, তাদেরকে যারা সাহায্য করছেন বড় রাষ্ট্রগুলির, তারাও আমাদের দেশে হাজার কোটি টাকার দিনে ব্যবসা করে লাভ করে এই সব টাকাগুলি দিয়ে অস্ত্র তৈরি করে সাহায্য দিচ্ছে ইসরায়েলকে। তাহলে তো অবশ্যই আপনার জানা উচিত আপনি অজান্তেই কিভাবে আপনার পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছেন তাদেরকে। আপনি প্রত্যেক দিন যে সাবান ব্যবহার করেন ইউনিলিভার, যে স্যান্ড ব্যবহার করেন ইউনিলিভার, যে শ্যাম্পু ব্যবহার করেন ইউনিলিভারের, আপনি যে কোক খান, পেপসি, 7 আপ আর যেগুলি ইউনিলিভারের, আর যতগুলি আছে
সবগুলির ভিতরে তাকিয়ে দেখবেন, ওইখান থেকে একটা পণ্য কিনা মানে আপনি 1 টাকা দিয়ে, মিনিমাম 1 টাকা দিয়ে ইহুদিদেরকে সাহায্য করলেন ফিলিস্তিনিদেরকে মারতে। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কাফলুম মিনহা, 4 নম্বর সূরা নিসা 85 নম্বর আয়াত। কেউ যদি খারাপ কাজ করতে বিন্দু মাত্র সাহায্য করে, তাহলে ওই খারাপ কাজের সমপরিমাণ পাপ এর আমলনামায় লেখা হবে। আপনি অজান্তেই তাদেরকে সাহায্য করছেন, আপনার বিচার হবে। আখিরাতে আপনাকে বিচার করা হবে, আপনি কোন পথে টাকা ব্যয় করেছেন, আপনি কোন পথে টাকা ব্যয় করেছেন। 5টা প্রশ্ন করা হবে, 5টার মধ্যে একটা হলো আপনি আজকে কোন পথে টাকা ব্যয় করেছেন। আপনি বলবেন আমি পেপসি কিনে টাকা ব্যয় করেছিলাম, আপনি বলবেন আমি সাবান, আমি তেল, এই খাবার দাবার নানান কিছু করে টাকা ব্যবহার করেছিলাম, খরচ করেছিলাম। এইখান থেকে একটা লাভ চলে গেছে ইহুদিদের পকেটে, নইলে আমেরিকার পকেটে। ওরা অস্ত্র বানিয়ে সাহায্য করেছে আমাদেরই মুসলিম ভাইকে হত্যা করতে। এর জবাবটা তুমি দাও। তখন কি জবাব দেবে? সময় শেষ। মিশকাত শরীফের 245 থেকে 248 নম্বর হাদিস, এই 4টা হাদিস আপনাদের পড়ার জন্য আমার আহ্বান রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরজ, যখন জমিনের কোনো প্রান্তরে পাপ কাজ চলে, খারাপ কাজ চলে, তখন মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবানহা, সেই সময় যারা বাধা দেয়, না পারলে ঘৃণা করে, তারা এই পাপ কাজের অংশীদার নয়। আর অমান গাবানহা বারাজিয়াহা কানা কামান শাহিদাহা, আর যারা ওই পাপ কাজের সাথে জড়িত ছিল না কিন্তু ঘৃণাও করেনি, বরঞ্চ সাপোর্ট করেছে। ঘৃণা করা তো দূরের কথা, সাপোর্ট করেছে খারাপ কাজে, না ঠিক আছে, তারাও তাদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ চালিয়েছে, হত্যা করেছে, ঠিক আছে, আপনি নীরব আছেন। নীরব থাকা মানেই আপনি তার সাথে আছেন। রাসূলুল্লাহ বলছেন সরাসরি উপস্থিত নাই, কিন্তু খারাপ কাজটাকে বাধাও দেয় না, চেষ্টাও করে না, ঘৃণাও করে না, তাহলে সে যেন ওই খারাপ কাজের সাথে জড়িত রইল। তাহলে তারা যেভাবে হত্যা চালাচ্ছে, আপনি বাধাও দিচ্ছেন না, নিষেধও করছেন না, ঘৃণাও করছেন না, আপনি ওই ইহুদিদের দলেরই অন্তর্ভুক্ত হয়ে গেছেন অজান্তেই। হাদিসটার মর্ম অনুযায়ী আল্লাহ তাআলা বলেন যে কাপুরুষের দলদেরকে যদি বলা হয় তোরা নামাজ পড়, তাহলে হ্যাঁ ঠিক আছে নামাজ পড়তে রাজি, তোরা জাকাত দে, জাকাত দিতে রাজি। কিন্তু যখন বলা হয় তোদের জন্য ফরজ করে দেওয়া হলো অন্যায়ের প্রতিবাদ করা, তখন কাপুরুষের দলরা কান্নাকাটি করে, লেমা কাতাবতা আলাইনাল কিতাল। এটা হচ্ছে 4 নম্বর সূরা নিসা 77 নম্বর আয়াত। আল্লাহ, আমরা নামাজ পড়ছিলাম, তোমার কাজই করছিলাম, আমরা জাকাত দিচ্ছিলাম, তোমার কাজই করছিলাম, তুমি কেন আমাদের উপরে যুদ্ধ জিহাদ ফরজ করিলে? লাউলা আখারতানা ইলা আজালিন কারিব, আর কিছুদিন পরে তো যুদ্ধ ফরজ করলে পারতে। আপনার আলেম ওলামা এবং শায়েখ মাশায়েখরা এইরকম ফতুয়াবাজির মধ্যে রয়েছে যে ফিলিস্তিনিরা সহি আকীদার মধ্যে নাই, তাই আমরা তাদের সাহায্যের জন্য তাদের পাশেও নাই। আপনি আখিরাতে যা ওইটাই জবাব দিবেন। যেখানে অন্যায় কাজ মুসলমানদের দায়িত্ব হলো সেখানেই বাধা দেওয়া, আর বাধা দিতে হলে শক্তি সঞ্চয় করতে হবে। কিভাবে কি শক্তি সঞ্চয় করবেন সেটাও বলা হয়েছে কোরআনে। সেটাও 8 নম্বর সূরা আনফাল 60 এবং 65 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোরা অস্ত্র বানা, অস্ত্রের কারখানা তৈরি কর। রাষ্ট্রীয়ভাবে, আপনি ব্যক্তিগতভাবে বানাতে গেলে কিন্তু আপনার সমস্যা আছে। রাষ্ট্রীয়ভাবে কথা বলা হয়েছে। রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার আগে যুদ্ধ ফরজ করা হয়নি, রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার পরেই যুদ্ধ ফরজ করা হয়েছে। আপনি সারা জিন্দেগি পর্যন্ত সহি কথা বলে যান, সহি কথা মেনে যান, কিন্তু রাষ্ট্র ক্ষমতা হাতে না নিলে আপনি কিভাবে চোরের বিচার করিবেন? আস-সারিকু আস-সারিকাত ফাকতু আইদিয়াহুমা 5 নম্বর সূরা মায়েদা 38 নম্বর আয়াত। তুমি যদি রাষ্ট্র ক্ষমতা হাতে না নাও তাহলে কিভাবে তুমি চোরের হাত কেটে দিবে? এই কারণেই 7 নম্বর সূরা আরাফের একটা আয়াত বলে শেষ করে দিই,
181 নম্বর আয়াত, সূরা নম্বর 7, আয়াত নম্বর 181। আল্লাহ তাআলা বলছেন যে মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা ইলাল হক ওয়া বিহি ইয়াদিলুন। অনেক সৃষ্টির মধ্যে, অনেক দল উপদলের মধ্যে একটা দল থাকবে, তারা হেদায়েতের পথ দেখাবে এবং ন্যায় বিচার করবে। ন্যায় বিচার করবে তার মানে কি? বিচারক তারা হবে, বিচারের ক্ষমতা তাদের হাতে যাবে। আপনি আবার সেই দলের সাথে আছেন তো, নাকি কোন দলের সাথে আছেন? 17 নম্বর সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াত। আল্লাহ বিচারের ময়দানে বলবেন, তোর নেতা কর্মীরা সহ আমার কাছে আই। তুমি কোন দলে ছিলে, তোমার নেতা কোন দল ছিল, কোরআন হাদিস এই দলের মূল জায়গায় ছিল কিনা, আজকে পাই টু পাই বিচার হবে। তোমার নেতা সহ বিচার হবে, খালি তোমার বিচার করব না, তোমার বিচার তো হবেই পৃথক পৃথকভাবে এবং দলীয়ভাবে বিচার হবে। তোমার নেতাকর্মী সহকারে, তোমার নেতা কোন দলে ছিল, তুমি কোন দলে ছিলে, বিচার হবে। 17 নম্বর সূরা বানী ইসরাঈল 71। সুতরাং বিচারের ময়দানকে ভয় রেখে আমাদেরকে মেনে চলতে হবে। একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। দেখে বুঝে শুনে ঠিকঠাক করে নেবেন আপনি কোন লাইনে আছেন। যে কোনো মুহূর্তে আজরাইল আপনার কাছে চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে স্টক করতে পারে। কালকে একজন বলল, আমার একটা ভাই অজু করতে করতে স্টক করেছে, মারা গেছে। আরেকটা ভাই কদিন পরেই, তার কিছুদিন আগে গাড়ি চালাতে চালাতে সে পান খাইতো, অটো গাড়ি চালাইতো। গতকালকে বলেছে আমার কাছে, অটো চালাইতে চালাইতে পান মুখেই আছে, মারা গেছে। তা আপনি যদি মারা যান তখন আপনি কোন দলে যাবেন? আপনার দল, আপনার নেতা নেতৃবৃন্দ সব তো রেকর্ড করা আছে। আপনি কোথায় কখন কিভাবে সময় দিয়েছেন, কোন পদে টাকা অর্জন করেছেন, ব্যয় করেছেন, সব তো রেকর্ড করা আছে। আপনার সেদিন বিচার হবে। সুতরাং বিচারের দিনকে ভয় রেখে আমাদের সবাইকে সংশোধিত হতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। দুইজন ভাই দোয়া চেয়েছেন। একজন এখানে শহীদুল্লাহর ছেলে আনিসুর রহমান, আপনারা জানেন সে অ্যাক্সিডেন্ট করে অনেক দিন থেকে বিছানায় পড়ে আছে, মর্মান্তিকভাবে সে আহত। তার জন্য দোয়া চেয়েছেন তার বাবা এবং তারাও। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং আমরা যেন ওই ধরনের অসুস্থতার মধ্যে কেউ না যাই। বলেন আমিন। আরেকজন দোয়া চেয়েছেন এখানকার মকবুল হোসেন নামে একজন, তিনিও ঢাকা মেডিকেলে আছেন। ফোন করে জানিয়ে দিয়েছেন যেন আপনারা দোয়া করেন। আপনাদের কাছে কেন দোয়া চাওয়া হয়েছে? কারণ সবারই ধারণা আপনাদের মধ্যে কেউ না কেউ ভালো মানুষ তো আছেনই, আর ভালো মানুষ যদি থাকেন, আল্লাহর প্রিয় বান্দা, দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। হয়তো সময় একটু দেরিও লাগতে পারে, আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী। তাই আপনারা এই দুজনের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদের দুইজনকেই সুস্থ জীবন দান করেন এবং হেদায়েতের উপরে টিকে রাখেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।